বেকারদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে আসন্ন বাজেটে বাস্তবমুখী পদক্ষেপ নিলে সুফল পাওয়া যেতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শহর ও গ্রামাঞ্চলে বেকারদের কর্মসংস্থানে আলাদা পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। মাসরুর শাকিলের রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বর্তমানে দেশে প্রায় ২৭ লাখ বেকার, যার মধ্যে ৯ লাখ স্নাতক ডিগ্রিধারী। বেকারদের মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সী ২২% তরুণের কোনো কাজ নেই। কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচনী ইশতেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল নতুন সরকার। কিভাবে বাস্তবায়ন হতে পারে এইসব প্রতিশ্রুতি? সেটা সরকারের অর্থনৈতিক পরিকল্পনার ভিতরে এবং সরকারের বার্ষিক বাজেটের কাঠামোর ভিতরে যতক্ষণ পর্যন্ত না অন্তর্ভুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের কার্যক্রমগুলো আসলে শুধুমাত্র কাগজে কলমই থেকে যাবে। দেশে আনুষ্ঠানিক কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক কারখানা। অনানুষ্ঠানিক খাত হলো এখন কৃষি। কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় আমলাতন্ত্রকে ইতিবাচক, দক্ষ ও কার্যকর প্রভাবক করা না গেলে প্রতিশ্রুতি বাস্তবায়ন আগের সরকারের মতোই অধরা থাকার আশঙ্কা এই অর্থনীতিবিদের। সরকারের যারা উপদেষ্টাবৃন্দ রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, তারা নিজেরা একটু বিশ্লেষণ করে দেখবেন যে বিগত সরকারগুলোর সময় এই একই ধরনের কার্যক্রমগুলো কেন বাস্তবায়িত হয়নি। সরকার রাজনৈতিক দিগ্ভাসের সাথে সরকারের ব্যুরোক্রেসি সাধারণত একই পেসে থাকেন না এবং তারা এই ব্যুরোক্রেসি এই ধরনের সাজেশনগুলোকে নিতে পারেন না। দ্বিতীয়ত হলো সরকারের রাজনৈতিক এই দিগ্ভাসগুলো এগুলো সরকারি কর্মকাণ্ডের ভিতরে নেয়ার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড যে ট্রান্সফরমেশনটা সেটা অনেক সময় করা হয় না, ফলে মন্ত্রণালয়গুলো সেখান থেকে মেসেজ নিতে পারে না। তৃতীয়ত যেটা আমি দেখি সেটা হলো যে এই ধরনের কার্যক্রমগুলো প্রায়শই শুধুমাত্র মন্ত্রণালয় কেন্দ্রিক চিন্তা করা হয়, কিন্তু এই নতুন সরকারের যে কার্যক্রম দেখতে পাচ্ছি এর একটা উল্লেখযোগ্য অংশ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা দরকার। শহর ও গ্রামের বেকারদের জন্য আলাদা পরিকল্পনা, প্রবাসী বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিশেষ উদ্যোগ এবং আইসিটি খাতের সুবিধা গ্রহণে তরুণদের সুযোগ ও দক্ষতা বাড়ানোর প্রতিশ্রুতিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কর্মসংস্থান সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন তারা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।